প্রিভিয়াস অ্যাডভোকেট সজীব বাবু আইনি পেজে সকলকে স্বাগতম। আজকে একটি সফলতার গল্প শোনাবো। একটি পলিটিক্যাল মামলায় আমরা জামিন করিয়েছি। আসলে এই মামলাটা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমরা সফল হতে পারছিলাম না। ভাগ্যের বিড়ম্বনায় আমরা বারবার ফেল হচ্ছিলাম, কিন্তু আজকে আমরা কিন্তু এই মামলাটা জামিন করিয়েছি প্রিভিয়াস। এই মামলাটার ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। সেখানে যিনি সাবেক সংসদ সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক ছিলেন, তাকে 1 নম্বর আসামি করে টোটাল 117 জন আসামির নাম লিপিবদ্ধ করে এবং 2 থেকে 300 আসামি অজ্ঞাত রেখে তাদের কিন্তু এই মামলাটা আনা হয়, নাম দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে এই মামলাটা সাজানো হয়। ঠিক তেমন একটি এই মামলায় অনেক আসামি ইতিমধ্যে আগাম জামিনে ছিল, অনেকেই কারাগারে ছিল। এর ভিতরে একজন আসামি, যার বয়স 65 বছর, তিনি আমাদের কাছে আসেন। অর্থাৎ তিনি 1 মাস 2 মাস 10 দিন তিনি কারাবরণ করা অবস্থায় তার ছেলে আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, তাদের কথা দিয়েছিলাম যে ভ্যাকেশন টাইমে, আপনারা জানেন এর আগে হাইকোর্ট ভ্যাকেশনে ছিল, তার ভিতরে আমরা জামিন করাবো। কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল কোর্ট আমরা সেভাবে না পাওয়ায় আমরা কিন্তু এই মামলাটা কোনো কোর্টেই ফিক্স করতে পারে নাই, অর্থাৎ কোনো কোর্টেই মামলাটা জমা দিতে পারেনি। পরবর্তীতে যখন ভ্যাকেশনের লাস্টের দিন, অর্থাৎ গত সপ্তাহের বুধবারে, আমরা এই মামলাটা কিন্তু একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু কোর্টের একটা ঝামেলার কারণে আমরা কিন্তু এই মামলাটা শুনানি করতে পারে নাই। মাননীয় লর্ডশিপস কিন্তু কোর্ট থেকে নেমে গিয়েছিল। আমরা পার্সোনালি তার সঙ্গে দেখা করেছিলাম, আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তিনি বলেছিলেন যে রেগুলারে আসেন, আপনাদের কথা আমরা শুনবো। তো প্রিভিয়াস তারপরে আমরা জমা দিই মামলাটা গত রবিবারে, এবং সেই মামলায় গত রবিবারে লিস্টে থাকে 1100-র উপরে। সোমবারে, মঙ্গলবার, আজকে বুধবারে আমরা শুনানি করেছি, যদিও গতকাল আমরা মেনশন করে এই মামলাটাকে একটা মেনশন আইটেম, অর্থাৎ 24টা মামলা মেনশন নিয়েছিল, তার ভিতরে আমাদের এই মামলাটা রেখেছিল। প্রিভিয়াস এখানে ঘটনা হচ্ছে 4ই আগস্ট 2024 সালের। সেখানে ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বা তার নির্দেশে এই 117 জন সহ অজ্ঞাতনামা 200 থেকে 300 আসামি রড, লাঠি, সোটা নিয়ে তারা কিন্তু রাস্তার উপরে মিছিল করছিল এবং সেখানে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে তারা সেখানে কিন্তু এক ধরনের অরাজকতার সৃষ্টির পায়তারা করছিল। এমন একটি এলিগেশনস কিন্তু এই আসামিদের বিরুদ্ধে ছিল। তো আজকে আমরা লাস্ট, অর্থাৎ শেষের দিকে 4টার দিকে আমরা এই মামলাটা শুনানি করেছি। মাননীয় জজ সাহেবকে আমরা বলেছি যে মাই লর্ড, এই মামলা আমার নাম এফআইআরে নাই এবং আমার বিরুদ্ধে যেহেতু